ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালো আছে, আমি ভালো আছি আর সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ আমি সকালবেলা স্নান করে নিয়েছি। তো আমার পুজো পাঠ সারা হয়ে গেছে। সবাইকে বলি তো প্রতিদিনের মতো আমি আজকেও পুজো পাঠ করেছি। তো সব ফ্রেন্ডদিকে আগেও বলেছি আমি প্রতিদিন ডেলি পুজো করি। তো চলো, আর পুজো করতে জানো তোমার 1 ঘন্টা লাগে। সবাই হয়তো মনে মনে ভাবছো যে সত্যি পুজো করতে 1 ঘন্টা লাগে, কী এমন পুজো করো? হয়তো এটা মনে মনে ভাবছো যে 1 ঘন্টা পুজো করতে লাগবে। তো চলো বন্ধুরা, আজকে দেখাবো যে আমার এত দেরি লাগে কেন। তো চলো তোমার ভিডিও দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, প্রথমেই স্নান করে আগে এসে এই রাধা মাধবের মন্দিরটা ধুয়ে তারপরে আমি ফুল তুলে তারপরে ছাদেও তো ঠাকুর আছে দোতলাতে। তো চলো আগে এখানে জলটা দিয়ে দিই। দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি। আর আগে এখানে জল দিই, তারপরে দেখো ওইখানে আছে। এই যে আমার জারানি হাসতে হাসতে যাচ্ছে আমি বলছি বলে। তো দেখো ওই কোণেতে ওই যে এই দেখো ঈশান কোণে ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দিই, তারপরে এখানে দিয়ে সূর্য প্রণাম করি। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো। আর এগুলো তো ধান রাখা থাকে, বুঝতেই পারছো এখন ধান বিক্রি হয়ে গেছে, তাই এই মড়াইগুলোর এই অবস্থা। আর তারপরে দেখো এখানেও মন্দির আছে। তো এইটা হচ্ছে যে আমাদের মানে দাদু শ্বশুরকে এখানে পোড়ানো হয়েছিল। তো এটা একটা মন্দির তৈরি করা হয়েছে। তো তারপরে এখানে জল দিই। তারপর দেখো এখানে মা কালী মা, আর ওইদিকে দেখো মা দুর্গা মা আছে। তো ওখানে জল দিয়ে সোজা যাই ঘরের দিকে। তো এই যে ঘরে ঠাকুর আছে, তো প্রত্যেকটা ঘরে ঘরেই ঠাকুরে জল দেওয়া হয় দেখো। আর দেখো দাওয়ার কি এখন অবস্থা, বীজ ফেলা হবে। আর এই যে চারানি যে কী গানাজ বোনাবে রেখে দিয়েছে। এটা হচ্ছে জায়ের ঘর। জায়ের ঘরেতে দেখতে পাচ্ছ বজরংবলী আছে, কালী মা আছে। এখানে জল দিই। তো আজকে তো জল দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি যে কেন এত দেরি হয়। এধারে গেলেও ওঠা যাবে, বাট আমি এধারেতেই উঠি বেশিরভাগ, এই সিঁড়ি দিয়ে। এখন দুয়ারের অবস্থা হচ্ছে কেমন দাওয়ার। এইটা হচ্ছে আমার রুম, দেখতে পাচ্ছ। আর এখন যাচ্ছি দোতলার দিকে। কিন্তু যতটা মুখে বলছি তত আদিত হয় না। দেখো এখানেও জল টল দেওয়া হয়। ছাদে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা। তো দেখো এখানেও ঠাকুর আছে দেখো বন্ধুরা। তো দেখো আগে প্রথমে এইখানগুলো মুছে দিই। যেখানে প্রদীপ রাখা আছে এখানটা মোছা হয়, মুছে তারপরে প্রদীপ ধূপদানি সব ধুতে হয়। ধুয়ে তারপরে একে একে মায়ের দিকে জল দিতে শুরু করি। দেখো এখানেও ঠাকুর আছে। আর এই যে বাবা কার্তিক, এখানেও জল দিই। তো চলো আরও আছে এখনো। এখানেও দেখো কিছু মায়ের ফটো আছে, তো এখানেও জল দেওয়া হয়। আর এখানে ছোটো বাবার ফটো আছে, এখানেও জল দিই। আর এখানে দেখো আমার গণেশ ভাই আছে, দেখতেই পাচ্ছ এখানে গণেশ ভাই আছে। তো এখানে দিই, তারপরে যাই সোজা উপরতলায়। দেখতেই পাচ্ছ জাস্ট এই জল দিলাম। দেখতে পাচ্ছ এখানে ঠাকুর আছে। তো চলো আরও আছে ঠাকুর দেখাই। তো দেখতে পাচ্ছ না, গেট খুলে চলে এলাম ছাদেতে। তো ছাদ অত না, তো এদিক ওদিক করতে পারি না, খুব পায়ে যন্ত্রণা হয় এদিক ওদিক সিঁড়িতে নিচে যেয়ে। তো চলো এবারে ছাদের গেট খুললাম। তো দেখো বাবারে একটু নিয়ে গেল, এখন হচ্ছে যা হাওয়া দিচ্ছে না। তো দেখো এখানেও আমার ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ। তো দেখলে তোমরা যে কোন কোন জায়গায় ঠাকুর রাখা আছে। তো এখানে দেখো মানে ঠাকুরের শুধু জল তো দেওয়া নয়, এই প্রদীপ ধূপদানি ঠাকুরে দেখো জল বাতাসা সেজেছি। তো এই সবগুলো মানে এখানে মুছে ধোয়া, তারপরে ঠাকুর। বন্ধুরা তোমরা দেখলে যে আমি কোথায় কোথায় ঠাকুরের জল দিই।
তো তোমরাই বলো যে ঠাকুরে জল দিতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে। তো আমাদের নিচে ওপর মোটামুটি নিচে 4 কামরা, উপরে 4 কামরা, তো 8 কামরা ঘর। তো সব জায়গাতেই জল দেওয়া হয়। হয়তো কিছু কিছু ঘরে ঠাকুর নাই, কিন্তু কিছু ঘরে তো পটও থাকে ঠাকুরে, তো সেই পটে তো আমি জল দিই। আর দেখো এই জাস্ট ঠাকুরে জল দেওয়া শেষ হয়েছে, আর তোমাদেরকে দেখালাম, দেখতেই পাচ্ছ এখনও প্রদীপ জ্বলছে। তো জানো তো এরপরে মানে এই এত বাড়ি কাজ করে আবার তিল আদা চলছে। তো মাঠে আজকে কোনো ওয়েদারটা, আজকে দেখো আজ ওয়েদারটা খুব খারাপ, মানে রোদ নাই আজকে, তাই ভাবছি আজকে আর মিলবো না। আজকে মনে হচ্ছে জল আছে, কিন্তু দেখাচ্ছে 9টা থেকে জল, জানি না কখন জল হবে। তো যাই হোক, আজকে আর তিল মিলবো না। কিন্তু জানো তো এই রোদে গরমেতে মানে মুনিশ পাচ্ছি না, আবার মুনিশ যদি আসছে তারপরে একদিন কাজে এসেছে আর একদিন আসছে না, দিয়ে কী করে জানি না কী করে তিল আদায় করবো। মোটামুটি 7-8 বিঘা তো তিল তো আছেই, তো জানি না কী করে আদায় করবো। আর এভাবে তো করছি আদায়, স্বামীকে নিয়ে, ছেলেকে নিয়ে, আমি দিয়ে 3 জন মিলে আদায় করছি। তাও জানো তো এই সব কিছুর ফাঁকে তোমাদেরকে সময় মতো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। জানি না হয়তো কখনো একটু দেরি হয়ে যাচ্ছে, কখনো একটু সকাল সকাল দিতে পারছি। তো প্লিজ বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে তোমরা পরের দিন নিত্য নতুন ভিডিও দেখতে পাও। তো প্লিজ বন্ধুরা আমার একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। আমি এবার যাবো রান্না করতে। তো চলো টাটা।